কিছুদিন ধরে একভাবে গ্যাসে রান্না হচ্ছে দেখে আজকে মা বলল একটু কাঠে রান্না করবে। তাই আমি দেখো এই হাঁড়িটা ভালো করে একটু ছাই দিয়ে আর কি লেপ দিয়ে নিলাম। আমাদের এখানে এটাকে লেপ দেওয়া বলে আর কি, আসলে যাতে যখন কাঠে রান্না করা হবে তখন যাতে হাঁড়িতে কালি না লাগে, আর কালিটা যেন যদি লেগেও থাকে সেটা যেন কম লাগে আর তাড়াতাড়ি যেন উঠে যায় সে কারণে। আর এইদিকে দেখো মা কুলোতে করে নিয়ে চালগুলো বাছছে, আর চালগুলো না মানে শেষের দিকে চলে এসেছে, তো এর জন্য শেষের দিকে চলে আসলে কি হয় খুব কাঁকড় থাকে, তাই ভালো করে মা বেছে নিচ্ছে। আর আমি এইদিকে আগের দিনে রেখে দেওয়া কিছুটা মূলো ঘষা ছিল সেইগুলো একটু বেসন দিয়ে আর তার সাথে সুজি আর হলুদ নুন আর লঙ্কা কুচি করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইগুলো আমি বড়া করবো তাই। আর সত্যি বলতে কি মা মেয়ের সংসার তো, গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে গেলে আমাদের পক্ষে বারবার গ্যাস কেনাটাও সম্ভব না, তাই একটু মাঝে সাঝে কাঠেই রান্না করি। এই যে দেখো মা গ্যাস মানে কাঠে বসিয়েও দিয়েছে এইদিকে, আর আমি ওইদিকে গ্যাসে জাস্ট বড়াটুকু করবো, আর মা এইদিকে ভাতটা রান্না করে নেবে কাঠে। এই যে দেখো আমি এর মধ্যে একটু ডিম সেদ্ধ দিয়ে দিলাম দুজনের দুপুরের, এটাই আর কি দুপুরের রাত হয়ে যাবে, অর্ধেক অর্ধেক করে খেয়ে নেবো। আর মা এই যে জালটা ঘোরাচ্ছে, আর এতটাই ছোট উনুনের মুখটা যে জালটা ঘুরতেও সময় লাগে, তবে উনুনটা খুব ভালো জ্বলে, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এইদিকে মা ডিমটা রান্না হবে বলে ডিমের পেঁয়াজগুলোও কেটে নিচ্ছিল। আর দেখো উনানটা না একদম ছোট্ট একটা ট্রের মধ্যে কি সুন্দর করে বানানো, আর এটা না আমার একটা স্টুডেন্টের মা বানিয়ে দিয়েছে। আমার উনানটা ভীষণ পছন্দ, আর উনানের ভিতরে এত মাটি দেওয়া না, যখন উনানটা উঁচু করা হয় তখন প্রচণ্ড ভারী, উঁচু করতে খুবই কষ্ট হয়। আর ওইদিকে মা তো ভাত করছে বললামই কাঠে, আর আমি বলছিলাম না যে তোমাদেরকে যে আমি উনুনে তো মা ভাত করছে আর আমি গ্যাসে রান্না করব আর কি বড়াটা। তো আমি চলে আসলাম গ্যাসের কাছে, গ্যাসে এবার দেখো বড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছিলাম, তেলটা গরম হয়ে যাবে তারপর আমি এই বড়াগুলো একটা একটা করে মানে সাজিয়ে দিচ্ছি, পুরো তেলের মধ্যে ভরে দিয়ে দেবো। আর এই যে দেখো একটা দুটো তিনটে করে আমি পুরো সব কটা বড়াই একবারে দিয়ে দেবো। আজকে এক সাজেই সব কটা ভেজে নেবো, একটু ছোট ছোট করছি, খুব একটা বড় করছি না, যাতে ভিতরটা ভালো করে সেদ্ধ হয়, নয়তো না খুব একটা ভালো লাগে না খেতে। আর এমনিতেও মূলাটা খুব একটা আমার পছন্দের নয়, কিন্তু এই যে এইভাবে বড়া খেলে না বোঝা যায় না যে মূলো খাচ্ছি, আর গন্ধটাও থাকে না, তখন খেতে খুব একটা খারাপ লাগে না। দেখো আমার একটা সাইড পুরো লাল লাল হয়ে গিয়েছে, তাই আমি উল্টো দিলাম, উল্টো সাইডটাও লাল লাল করার জন্য। আর এই দিকে দেখো আমার বড়াটা হয়েও গিয়েছে, আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি বড়াগুলো। আর এই বড়া না গরম গরম খেতে বেশ ভালো লাগে, আমি দু তিনটে অলরেডি খেয়েও নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে একটা জলের বোতল নিতে, একটু জল খাবো, খেয়ে তারপরে চলে যাবো স্নান করতে।